তোমরা দেখতে পাচ্ছ যে উনি এখানে পদত্যাগপত্র জমা দিয়েছেন, উনি স্বইচ্ছায় পদত্যাগ করেছেন। এই স্কুল থেকে গোল্ডেন A+ GPA তোমরা পাও। যদি তোমরা এটা আমরা একটু আগে আমাদের প্রধান শিক্ষকের সাথে ওনার বাসায় গিয়ে ওনার সাথে দেখা করেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে উনি এখানে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এটি উনি মাননীয় বিভাগীয় কমিশনার অতিরিক্ত ওনার যিনি আমাদের এই স্কুলের বর্তমান সভাপতি, ওনার বরাবরই উনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বর্তমানে আমাদের অ্যাসিস্ট্যান্ট সহকারী প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন এবং আজকে যিনি আমার সভাপতি হিসেবে যিনি দায়িত্ব নিয়ে পেয়েছেন, আমি আশা রাখি উনিও অতি স্বল্প সময়ের মধ্যে এসে উনি ওনার সভাপতির দায়িত্ব নেবেন এবং আমরা আশা রাখবো তোমরা শান্তিপূর্ণভাবে স্কুল পরিচালনা করবে। যা হয়ে গিয়েছে তা এটা দিয়ে যেন সামনে আর কোনো ধরনের কোনো বাড়াবাড়ি না হয় এবং আমরা চাইবো তোমরা ছাত্রী যারা আছো তোমরা একসময় সমাজের নেতৃত্ব স্থানে আসবে, শিক্ষক শিক্ষিকা হবে, বিভিন্ন পর্যায়ে তোমরা যাবে। আমাদের শিক্ষকদেরকে আমরা অবশ্যই সম্মান করতে হবে, সম্মানের চোখে দেখতে হবে। স্যারও আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যে ওনার উপরে যে অভিযোগ এসেছে এটা যেন তদন্ত হয় এবং এই তদন্ত যখন হবে আমাদের যিনি সভাপতি আছেন ওনার মাধ্যমে যখন তদন্ত হবে তখন তোমাদেরও হতে টাকা হবে, তোমরা তোমাদের যে অভিযোগগুলো ছিল সভাপতি সাহেবকে বলবে, উনি ওনার মতো করে ব্যবস্থা নেবেন। যার পদত্যাগের জন্য আপনারা আন্দোলন করেছেন উনি স্বইচ্ছায় পদত্যাগ করেছেন, এত আপনাদের আর কোনো দাবি নাই। আপনারা সুন্দরভাবে এখন যে পড়ালেখার জন্য আসছেন পড়ালেখা চালিয়ে দেবেন। এখন তোমাদের একটাই দাবি ছিল, ওই দাবিটা পূরণ হয়েছে, কিন্তু কাজ কিন্তু তোমাদের অনেক রয়েছে। কাজটি হলো কি, এখন তোমরা দেখাতে হবে আগামীতে SSC পরীক্ষায় এই স্কুল থেকে গোল্ডেন A+ GPA তোমরা পাও। যদি তোমরা এটা পাও তাহলে তোমাদের এই যে আন্দোলন সংগ্রাম এইটা কিন্তু সঠিক হবে। আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলেও কিন্তু তোমাদের খবর আছে। খবরটা হলো কি, প্রধান শিক্ষক বলবেন যে আমি যতদিন ছিলাম এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি সঠিকভাবে শিক্ষাদান করেছিলাম বিদায় সেখানে রেজাল্ট ভালো হয়েছে, আর আমি আসার পরেই সেই প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ হচ্ছে। তাই তোমাদের কাজ কঠিন, এই পদত্যাগ যে করাইছ সেটার চেয়েও কঠিন কাজ হচ্ছে এখন তোমাদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে, ঠিক আছে না? এবং তোমাদের মধ্যে কোনো ডিভাইডিং রুল হবে না। তোমরা তোমাদের ক্লাস যথারীতি আগামী শনিবার থেকে করার জন্য আমরা সকলে তোমাদের প্রতি উদাহরণ জানাচ্ছি।